ব্লাড প্রেশার যাদের বেশি তারা কি করবে? তারা কি হিলিং কাজ দেবে? হ্যাঁ, ব্লাড প্রেশারের জন্য তোমার কিছু যোগা রয়েছে, সেই যোগা গুলো করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি বলবো যে আমাদের যখনই তোমার মনে হচ্ছে এই ধরনের যে আমার প্রেশারটা হয়তো একটু হাই, বিপিটা একটু বেশি, তখন তুমি চন্দ্র নাড়িকে অ্যাক্টিভ করো, মানে চন্দ্রবেদী প্রাণায়াম করো। কিছু করতে হবে না, আমাদের যেহেতু নস্ট্রিল তিন, মানে আমি যদি বলি আমাদের একদিকে লেফট নস্ট্রিল আর একদিকে রাইট নস্ট্রিল, তো এই দুটো নস্ট্রিল হচ্ছে চন্দ্রনাড়ি আর একটা বা ইরা নাড়ি আর একটা সূর্য নাড়ির সঙ্গে কানেক্টেড, মানে সিম্প্যাথেটিক। এবার যদি মেডিকেলে যাই তাহলে সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক বলা হচ্ছে আমার সূর্য নাড়ি, মানে যেটা আমার শরীরে তাপ জেনারেট করছে বা হিট জেনারেট করছে, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমার শরীরকে কাম ডাউন করছে। এটা হচ্ছে আমাদের ইরা নাড়ি বা চন্দ্রা নাড়ি। তুমি তখন কি করবে, তুমি ডান নাক বন্ধ করবে, বাঁ নাক থেকে 2 মিনিট শ্বাস নেবে, শ্বাস ছাড়বে, মানে এটা স্বরবিজ্ঞানের মধ্যে পড়ে। তুমি দেখবে তোমার ইনস্ট্যান্ট ভালো লাগছে, মানে আস্তে আস্তে তুমি কাম ডাউন হয়ে যাবে। তখন যদি তুমি প্রেশারটা মাপো, তুমি দেখবে তোমার কমে গেছে। আচ্ছা। মানে